জীবনে চলার পথে আমাদের সাথে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যে ঘটনাগুলো আমরা কখনো নিজেদের সঙ্গে ঘটতে পারি এটা আশাই করতে পারি না। সবসময় যে তোমার মনের মতন করে কিছু হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। তুমি হয়তো এক জায়গায় কোথাও কাজ করছো বা তোমার চারপাশে মানুষগুলো এমন কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে তুমি একটা সম্পর্ক তৈরি করতে চাও, তোমার সে মানুষগুলোর সাথে কথা বলতে ভালো লাগে, বাট সামহাউ সেই মানুষগুলো তোমার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করে না। কোনো কারণ ছাড়াই, কারণে হোক বা অকারণে হোক, তারা তোমাকে পছন্দ করে না, তারা তোমাকে চায় না। ইভেন তারা তোমার ছায়াটাকেও পর্যন্ত নিতে পারে না। তুমি ধরো যে রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তাটাকে ক্রস করে উল্টো দিক থেকে তারা বেরিয়ে চলে গেল, বাট তুমি তো বুঝতে পারছো না। তুমি কিছু বুঝে ওঠার আগেই তারা হয়তো তোমার সাথে এমন ব্যবহার করছে। সেই ক্ষেত্রে তোমার কি করণীয় থাকতে পারে? তুমি হয়তো সে মানুষগুলোর সাথে খুব পোলাইট রয়েছো, তাদেরকে যথাসাধ্যভাবে হেল্প করার চেষ্টা করছো, বা তাদের সাথে একটা এমন একটা জায়গা তৈরি করতে, একটা সুস্থ পরিবেশ তৈরি করতে চাইছো যাতে তোমার পক্ষেও সুবিধা হয়, তাদের পক্ষেও সুবিধা, তারা হয়তো কমফোর্টেবল ফিল করে। সবসময় যে সেটা খুব খারাপের দিকে যাবে তা কিন্তু নয়। প্রথম প্রথম এমন হয়, তারপর ধীরে ধীরে সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যায়। বাট যদি একটা সময় গিয়ে দেখা যায় যে তুমি শত চেষ্টার পরেও সেই মানুষগুলোর থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছ না, মুখোমুখি দেখা হলে তুমি যে একটা স্মাইলিং ফেস দিচ্ছ, তারা তোমাকে সেই স্মাইলিং ফেসটা দিচ্ছে না। তারা তোমাকে স্মাইলিং ফেসটা না দিয়ে তোমাকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, জাস্ট ইগনোর তোমাকে করছে। এবারে কাজের সূত্রে থাকলে তখন তোমাকে তো সে মানুষগুলোর সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে হলেও কথাবার্তা বলতে হবে, কারণ যেহেতু তোমরা একসাথে কাজ করছো, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে, বা এমন একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে তুমি সেই মানুষগুলোর সঙ্গে যুক্ত রয়েছো যে সেখানে তোমার সে মানুষগুলোর সাথে কথা না বললেই নয়। তুমি কিন্তু শুধুমাত্র কাজের পারপাসে তাদের সঙ্গে যে কথাবার্তা বলতে চাইছো তা নয়, তোমার মানসিকতাটাই তেমনি যে তুমি সে মানুষগুলোর সাথে মন খুলে বন্ধুর মতন করে, তার থেকেও বেশি যদি কিছু হয়ে থাকে একটা ভালো সম্পর্ক পাতাতে চাইছো, সম্পর্ক তৈরি করতে চাইছো। বাট কোথাও গিয়ে সে মানুষগুলো নিজেদেরকে সেই লিমিটেশনটা তোমার জন্য রেখে দিচ্ছে যে তারা সেটা করতে চায় না। তা আমি বলবো যে যদি এমনটা তোমাদের সাথে হয়ে থাকে, সেই পরিস্থিতির মধ্যে তোমরা যদি কখনো পড়ে থাকো, যে মানুষগুলো চায় না বা যে তোমাকে চায় না তাকে তুমি জোর করতে পারো না, কারণ তার মনের ওপর তুমি যদি জোর করতে যাও সেটা কিন্তু কিছু বিপরীত হয়ে যাবে। এবার ধরো দেখা গেল যে একসাথে তোমরা সেই জায়গাগুলোতে কাজ করছো, তোমার যতটুকুর প্রয়োজন তুমি ততটুকুই সেই জায়গাটা, যেটুকুন কাজের মধ্যে থেকে তোমার কথাগুলো বলতে হয় তুমি ততটুকুই করো। এর বাইরে তুমি সেই মানুষটার সাথে বা সেই মানুষগুলোর সাথে কোনো রকম পার্সোনাল সম্পর্ক বা কোনো রকম পারিবারিক সম্পর্ক বা কোনো রকম আন্তরিকতা তৈরি করতে যেও না, কারণ সে যখন তোমাকে পছন্দ করছে না সেখানে সত্যি তোমার কিছু করার নেই। শুরুতেই বলছি তুমি হাজার পোলাইট থাকলেও সেক্ষেত্রে হয়তো তোমার সত্যিও কিছু করণীয় নেই। এবার কাজের সূত্রে তাকেও হয়তো ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে কথা বলতে হচ্ছে, জাস্ট ওইটুকুনি রাখো। এর বাইরে তুমি কিছু করতে যেও না, কারণ এর বাইরে তুমি যদি কিছু করতে যাও হয়তো কাজের সূত্রে যেটুকুন তোমার সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, খুব প্রয়োজনে কথাবার্তা হচ্ছে, হয়তো দেখা যাবে তুমি যদি তার বাইরে গিয়ে কিছু করতে যাও, তার বাইরে গিয়ে তার সাথে বা সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাও, তোমার সেই প্রয়োজনটাও হয়তো একটা সময় তুমি আর তাদের থেকে পাবে না। যে প্রয়োজনটা, কাজের প্রয়োজনেই তুমি তাদের সাথে কথাবার্তা বলছো, সেই প্রয়োজনটাও হয়তো ধীরে ধীরে তারা তোমাকে সেই জায়গাগুলো থেকে বঞ্চিত করবে। তখন সেই কাজের জায়গাটাতেও তুমি তাদের থেকে কোনো রকম কোঅপারেশন পাবে না। এখন যেমনি ইচ্ছার বিরুদ্ধে হলেও তোমার সঙ্গে সেই মানুষগুলোকে কোঅপারেট করতে হচ্ছে, ইচ্ছার বিরুদ্ধে হলেও কোঅপারেট করতে হচ্ছে, তুমি তাদের থেকে একটু আধটু হলেও কোঅপারেশনটা পাচ্ছ, যেহেতু কাজের সূত্র বা যেহেতু আমি পড়াশোনার ক্ষেত্র শুরুতেই বললাম, সেটা তোমাকে কোঅপারেট তারা করছে বা তুমিও তাদের সঙ্গে করে নিতে পারছো। তুমি যদি অতিরিক্ত যখনই করবে হয়তো সেই সামান্য ইচ্ছার বিরুদ্ধে যে কোঅপারেশনটা করছে সেটাও গিয়ে তুমি পাবে না। কাজে তোমার সেই মানুষগুলোর সাথে কোনো রকমভাবে এতটা আন্তরিকতা দেখানো দরকার নেই যে মানুষগুলো তোমাকে চায় না, যে মানুষটা তোমার সাথে কথাবার্তাই বলতে চায় না, বা যে মানুষগুলোর কাছে বা যে মানুষটার কাছে তোমার ছায়াটা পর্যন্ত তারা ঠিক মেনে নিতে পারে না।
যারা তোমাকে এক রাস্তায় দেখলে উল্টো রাস্তা ধরে বেরিয়ে চলে যায়, তাদের সঙ্গে তুমি হাজারো পোলাইট থাকার চেষ্টা করো না কেন, তুমি কিন্তু ঘুরে ফিরে সেম রেজাল্টটাই পাবে। যেমনই সম্পর্ক হোক, যেখানেই তুমি থাকো না কেন, সেই সমস্ত ক্ষেত্রে তুমি স্বাভাবিক থাকো। তোমার যদি মন চায় যে তুমি তাদের সাথে জাস্ট সামনের থেকে স্মাইলিং ফেস দিলে, সেটা তোমার ব্যাপার। আর যদি মনে করো যে তুমি স্মাইলিং ফেস দিলেও তারা কিছুই করবে না, নর্মাল থাকো, তুমি নর্মাল থাকো, তুমি ক্যাজুয়াল থাকো। কারণ তুমি যদি এর বাইরে যখনই কিছু করতে যাবে না, ঘুরে ফিরে কিন্তু কষ্টটা তোমারই আসবে। তুমি কিন্তু তাদের কাছে তুমি তো নিজে ছোট হচ্ছই, তারা তখন ভাবে যে তোমার সত্যিই কোনো মান সম্মান নেই। মান সম্মান থাকলে তুমি শত ইগনোরেন্সের পরও তাদের সঙ্গে এতটা আন্তরিকতা রাখতে পারতে না। তোমার সেই মন মানসিকতাটা তুমি তৈরি করছো যে তুমি প্রত্যেকের সাথেই তুমি আন্তরিকতা রেখে চলবে, কিন্তু সেটা করলে তো চলবে না। যে তোমাকে চায় না, সেখানে তোমার আন্তরিকতা রাখার দরকার নেই। যে মানুষগুলো তোমাকে প্রকৃতপক্ষে চায়, যারা তোমার ছায়াটা দেখে কখনো সরে যাবে না, তেমন মানুষগুলোকে তুমি তোমার লাইফে যদি কখনো পাও, বা তোমার কাজের সূত্রে যদি কখনো পাও, তাদের সঙ্গে তোমার যতটা আনন্দ করা, যতটা কমফোর্টেবল থাকার, তাই করো। তো যে মানুষগুলো তোমাকে জেনে শুনে পছন্দ করে না, চাইছে না, কথাটা পর্যন্ত বলছে না, যদিও কথাবার্তা বলছে খুব বিরক্তির সাথে কথাবার্তা বলছে, ইচ্ছার বিরুদ্ধে কথাবার্তা বলছে, তেমন মানুষকে তোমার বিরক্ত করারও দরকার নেই, আন্তরিকতাও রাখার দরকার নেই, তাদের ক্ষেত্রে তোমার আহ্বানেরও দরকার নেই, বিসর্জনেরও কোনো দরকার নেই। স্বাভাবিক থাকো এবং চেষ্টা করবে যে মানুষগুলো তোমাকে প্রকৃতপক্ষে কেয়ার করে, তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে, তারা তোমার সঙ্গে থাকলে তাদের মনটাও ভালো হয়ে ওঠে, সেই মানুষগুলোর সঙ্গে থাকার। ভালো থাকো।